হাদিস শরীফের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, এমন ব্যক্তির ন্যায় নামাজ পড়ো যে চিরবিদায় হইতেছে, অর্থাৎ এমন লোকের ন্যায় যাহার এই ধারণা যে ইহা আমার জীবনের শেষ নামাজ। এমনভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখিতেছো। যদি এই অবস্থা সৃষ্টি করা সম্ভব না হয়, তবে কমসে কম এই অবস্থা যেন অবশ্যই হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখিতেছেন। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রথম যুগে আমরা নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করিতাম এবং তিনি আমাদিগকে সালামের উত্তর দিতেন। যখন আমরা নাজাশির নিকট হইতে ফিরিয়া আসিলাম, তখন আমরা পূর্বের অভ্যাস অনুযায়ী তাহাকে সালাম করিলাম। তিনি আমাদিগকে জবাব দিলেন না। আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্বে আমরা আপনাকে নামাজরত অবস্থায় সালাম করিতাম আর আপনি আমাদের জবাব দিতেন, কিন্তু এইবার আপনি আমাদের জবাব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করিলেন, নামাজরত অবস্থায় শুধু নামাজের মধ্যেই মশগুল থাকা চাই। অন্যত্র হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়িতে দেখিয়াছি। তাহার সিনা মোবারক হইতে শ্বাসরুদ্ধ হওয়ার দরুন অনবরত ক্রন্দনের এরূপ আওয়াজ আসিতেছিল, যেরূপ যাতা গুড়ার আওয়াজ হইয়া থাকে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে সহি সালামত সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দেখা। আমিন।